কিভাবে দেশকে সেবা করে আমি তা নিজের চোখে দেখেছি। আমি ভারতবর্ষের যে স্বরাষ্ট্র মন্ত্রক তার স্ট্যান্ডিং কমিটির মেম্বার। আমাদের প্রত্যেকটা প্রচুর মিটিং হয় বিএসএফ, সিআইএসএফ, সিআরপিএফ নিয়ে, কারণ ওদের দেখভাল করাটা আমাদের কাজ। হ্যাঁ স্যার। তো আমরা এদের কাজকর্ম কেমন চলছে, এদের অবস্থা কেমন, এরা কেমন আছে, হ্যাঁ সেগুলোর জন্য আমরা ভিজিট করি। এই ভিজিট করতে আমি জম্মু কাশ্মীরের বর্ডারেও গেছি, এলওসিতেও গেছি। সেখানে আপনার ছেলেরা কিভাবে দেশকে রক্ষা করছে আপনাদের না দেখলে বিশ্বাস করতে পারবেন না। ফাঁকা মাঠ, একটা টিনের চালার উপরে দিন রাত এরাই আমাদের দেশকে রক্ষা করছে। আর যারা আমাদের দেশকে রক্ষা করছে, পাকিস্তানের হাত থেকে বাঁচাচ্ছে, দুশ্মনের হাত থেকে বাঁচাচ্ছে, তারা যদি আমাদের হাতে নিগৃহীত হয়, অত্যাচারিত হয়, এর থেকে দুর্ভাগ্যের আর কিছু নাই। মানে আমি একজন জনপ্রতিনিধি হিসাবে আমার আফসোস যে আজকে এইরকম দেখতে হচ্ছে। লজ্জা লাগছে যে আমি এখানকার জনপ্রতিনিধি, এই জেলার মানুষ, আমাদের জেলায় কাঁদির মতন একটা শান্ত সুন্দর শহরে ভারতবর্ষের একজন বিএসএফের জওয়ান যিনি কর্মরত, তার উপরে এই ধরনের হামলা হতে পারে এটা ভেবে আমি লজ্জিত বোধ করছি যে এটার মধ্যে দিয়ে আমরা কি বার্তা দিলাম। আমি নিজে পশ্চিম ভারতবর্ষের স্বরাষ্ট্র দপ্তরের স্ট্যান্ডিং কমিটির সদস্য। আমাদের কাজ হচ্ছে কেন্দ্রের যে নিরাপত্তা বাহিনী তাদের সম্পর্কে খোঁজ খবর রেখে তাদের ভালো মন্দ কী, তাদের জন্য কী করা যায় সেই সব নিয়ে আমরা মিটিংয়ে চর্চা করি। শুধু চর্চাই করি না, আমরা স্টাডি ট্যুর করি। আমি নিজে কাশ্মীর গেছি, আমি পাঞ্জাবের বর্ডারে গেছি। বিএসএফের যে জওয়ানরা তারা কিভাবে যে দেশকে রক্ষা করছে আপনারা এখানে বসে ধারণা করতে পারবেন না। রাজস্থানের মরুভূমিতে গেছি, আমি জয়সালমীরের মরুভূমিতে গেছি, সেখানেও বিএসএফ জওয়ান 40 ডিগ্রি 50 ডিগ্রি টেম্পারেচারে তারা ভারতবর্ষের সীমানা পাহারা দিচ্ছে। উটের পিঠে করে তারা ভারতবর্ষের সীমানা পাহারা দিচ্ছে। জম্মু কাশ্মীরের ওই ঠান্ডায় যেখানে প্রতি মুহূর্তে পাকিস্তানের সন্ত্রাসবাদীদের হামলার মুখে পড়তে হয়, কখনো গ্রেনেড, কখনো আইডি এক্সপ্লোশন, কখনো গুলি, কখনো AK-47, তাদের মুখে দাঁড়িয়ে দেশকে রক্ষা করছে। পাঞ্জাবের বর্ডারে গিয়ে দেখেছি আমি খোলা মাঠে একটা টিন খালি মাথায়, তার নিচে দাঁড়িয়ে শীত গ্রীষ্ম বর্ষা বিএসএফের জওয়ানরা দেশকে পাহারা দিচ্ছে। আজকে তাদেরই একজন আমাদের রাজ্যের কাঁদি শহরে এইভাবে অত্যাচারিত হলে যে তার আর ওঠার ক্ষমতা নেই, কথা বলার ক্ষমতা নেই। কি অপরাধ তার? না, সে তৃণমূলের মিছিলে একটু সাইড চেয়েছিল। সাইড চেতে পারে, রাস্তা সকলের। যারা মিছিল করে রাস্তা তাদের, যারা মিছিল অংশগ্রহণ করেন রাস্তা তাদেরও। তা সেখানে যদি রাস্তা চাই তাহলে তো আমাদের সহযোগিতা করা উচিত, আমরা সেটা করিও। মানুষকে আমরা রাস্তা দিই, মিছিল করার জন্য কাউরির অসুবিধা নয় সেটা আমাদের সকলের দেখার দায়িত্ব। সাধারণ মিছিল, কোনো পূর্ব ঘোষিত বন্ধ নয়, এটা সাধারণ মিছিল, যেমন চিরাচরিত মিছিল চলছে। তৃণমূলের নেতাদের ভালো লাগলো না তাই একটা বিএসএফ জওয়ানকে এভাবে নৃশংসভাবে আক্রমণ করতে হবে, তার সে আজকে বেঁচে আছে এটাই বড় ভাগ্যি। পাশাপাশি এখানকার পুলিশ তারা যে কিছু করবে না আমরা জানি, কারণ যে ধারাগুলো দেওয়া হয়েছে এনার উপরে আক্রমণের পর সেই ধারাগুলো সব বেল হবে। পুলিশ কিছু করবে না, কারণ পুলিশ এখানকার তৃণমূলের নেতাদের কথাতেই ওঠা বসা করবে আমরা জানি। তাই ভারতবর্ষের সুরক্ষা বাহিনীর একজন সদস্য, বর্ডার সিকিউরিটি ফোর্সের একজন কর্মরত সদস্য যে আমাদের দেশটাকে রক্ষা করছে, আজকে আমরা শান্তিতে নিরাপদে ঘুমাচ্ছি, তার জন্য সব থেকে বড় অবদান ভারতবর্ষের সেনাবাহিনীর, ভারতবর্ষের সশস্ত্র বাহিনী। আপনাদেরই সহ ভাই, তারা আপনাদেরই সহোদর। আপনারা বেঙ্গল পুলিশ, তারা কেন্দ্রের নিরাপত্তা বাহিনী। আপনাদের উচিত যে দোষী তার শাস্তি দেখা। আমি এখানে পার্টি করতে আসিনি, আমি একজন জনপ্রতিনিধি হিসাবে আমার এটা খুব কষ্ট হচ্ছে, খুব দুঃখ হচ্ছে, আমি লজ্জা পাচ্ছি এই ধরনের ঘটনার সাক্ষী থাকতে।